আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে কালকের। তো অনেকেই জানতে চাচ্ছেন আহনাবকে কোথায় ডাক্তার দেখায়, ডাক্তারের নাম কি? আহনাবকে ডাক্তার দেখাই এভার কেয়ার হাসপাতাল। এটা আগে অ্যাপোলো হাসপাতাল নামে পরিচিত ছিল। এখন এভার কেয়ার হাসপাতাল। এটা বসুন্ধরা আবাসিকে পড়েছে। আর আমি এখানে প্রথম দেখিয়েছি সারওয়ার জাহান স্যারকে। এখন দেখাই আপনার সন্দীপ কুমার দাস, ওই স্যারকে দেখাই। তো ডাক্তার দেখাতে দেখাতে বিকাল হয়ে গিয়েছে। তো ওদেরকে নিয়ে একটু ফুডকুটে যাচ্ছি। দুই বাচ্চাকে আমি নিয়ে আসছি, আহনাফের বড় বোন এটা। তো ফুডকুটের দিকে যাচ্ছি। তো ওখানে দেখবো রাইস আইটেম জাতীয় কোনো কিছু আছে কি না। এটা এভার কেয়ার হাসপাতালে একটু বাইরে, মানে লবিতে পড়েছে। এটা লিফটের 5। আর ওখানে যাওয়ার পরে আমি দেখেছি যে খাবারের মেনুর মধ্যে আপনার একটা প্যাকেজ আছে। ওখানে এটা সবসময় থাকে। সকালেও যদি আপনি নাস্তা খেতে যান, এই এত টাকার ভিতরে একটা প্যাকেজ থাকে। দুপুরে গেলেও এরকম একটা প্যাকেজ থাকে। তো আমি প্যাকেজটাই নিয়েছি। ভেজিটেবল ছিল, ফ্রাইড রাইস ছিল, আর চিকেন ফ্রাই ছিল। আহনাপ এই খাবারগুলো এখন আস্তে আস্তে খেতে পারে। আর ডাক্তার সাহেব আমাকে বলেছে, আর আমি যেটা ওনাকে প্রথম দেখানোর পরে আজকে পর্যন্ত ওর উন্নতি এইটুকুই হয়েছে, তার আই কন্ট্যাক্টটা অনেক বেড়েছে। ধরেন 70-80% বেড়েছে। সে আমার দিকে তাকায় এখন। আমি তাকে একটা স্পিচ থেরাপি যখন দিতে বসি, স্পিচ দিলে সে নেয় স্পিচটা। আগে তো নিত না, খুব যুদ্ধ করতে হতো, এখন নেয়। আর আমি আমার বড় বাচ্চাদেরকে বলছি ওর সাথে অনেক দুষ্টামি করতে। এই যে দেখেন, সে খেতে বসছে, প্লেটটা নিয়ে টানা হিচড়া করতেছে। অর্থাৎ এতে তার কি একটু চিন্তা ভাবনা করবে কি হচ্ছে, দুষ্টামি হচ্ছে নাকি আমার খাবারটা সে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটা কথা। তারপরে হচ্ছে গিয়ে তার আই কন্ট্যাক্টটাও বৃদ্ধি পাবে। সবসময় তার সঙ্গে একটু কথা বলতে বলি। তার যে বড় দুই ভাই বোন আছে। আহনাপ আগে এই খাবারটা খেতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ সে খাবারটা খেতে পারে এবং খুব শান্তশিষ্ট হয়েই খায়। সে হয়তো তার বাসাটা প্রকাশ করতে পারে না, চিৎকার দেয়, কিন্তু বাসাটা যদি প্রকাশ করতো তার কিন্তু সব কিছু ইজি হয়ে যেত। এটাই তার সমস্যা। আর আপনারা জানেন কি না আমি জানি না, আমার আহনাবকে কখনোই আমি তার যে ব্যাড হ্যাবিটগুলো আছে এগুলো আমি আমার পেজে দিই না। ভালো যে অংশটুকু সেইটুকুই আমি দিতে চেষ্টা করি। আমার কষ্ট লাগে খারাপ অভ্যাস, খারাপ জিনিসগুলা দিতে। খারাপ বলতে কি, তার যে চিল্লাচিল্লি, সে যে কি করে না করে, এই বিষয়গুলো আমি দিতে চেষ্টা করি না। সবসময় ভালোটাই দিতে চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে খাবার খেয়ে চলে আসলাম লবিতে। আমি এখানে ওষুধের যে স্লিপটা কেটে চলে গিয়েছিলাম, ওষুধ নেই নাই, ওষুধ নিতে আসলাম। আর ওষুধটা নিব। ওষুধটা নেওয়ার আগে ওনাদের আগে পে করতে হয়, তারপরে একটা কোড নাম্বার দেয়, ওই কোড নাম্বারটা সিরিয়ালি আসে, তারপরে ওষুধ নিতে হয়। এই তো ওষুধ নিলাম। আপনার 2 মাসের ওষুধ কিনেছি। ওষুধ নিয়ে এখন বাসার দিকে চলে যাব। তবে কি আপনার যে কোনো যাকেই দেখান না কেন, ওনারা যদি সবসময় ওনাদের সাথে থাকেন, হয়তো একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এইটাই আমার পক্ষ থেকে মেসেজ। হ্যাঁ।